আমি কিছু কথা বলার জন্য আমি একটা ভিডিও বানাবো। আজকে ভিডিওটা অন্যরকম হবে। তো আমি এসে কথা বলবো যারা বাপের হোটেলে খায় আর বাপ মাকে জোর করে একটা গাড়ি কেনে, হুন্ডা কেনে, তাদের অবশ্যই বাপ মা রাজি থাকে না গাড়ি কিনে দেওয়ার জন্য। তো তারা অনেক বাপ মার উপরে অনেক করে, অনেক রিকোয়েস্ট করে, অনেক রাগারাগি করে, তারপরে বাপ মা বাধ্য হয় একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। পরবর্তীতে ওই গাড়ি মহল্লায় যখন চালায়, সাইলেন্সার এত পরিমাণে মানে ইঞ্জিনের শব্দ বাড়ায় তা ধারণার বাইরে। আর যেভাবে এরা গাড়ি চালায়, এই গাড়িতে মনে করেন রাস্তার ধুলা সব মনে করেন একেবারে করে ফেলায়, একেবারে বাতাসের সাথে মিলাই ফেলায়। এতে করে যারা হাঁপানি রুগী আছে, যারা অসুস্থ রুগী আছে, যারা বয়স্ক মানুষ আছে, তাদের কিন্তু শ্বাস নিঃশ্বাসে অনেক কষ্ট হয়। বিশেষ করে আমরা এখনো বুড়া হইনি, আমাদেরও কিন্তু কষ্ট হয়। আমি কিন্তু অল টাইম মাস্ক ব্যবহার করি ভাই। তাই আমি বলবো যারা বাপের হোটেলে খান আর গাড়ি হুন্ডা যারা ভদভদ করে যারা মহল্লার ভিতরে চালাইয়া এই এলাকাটা গরম রাখেন, দয়া করে প্লিজ একটু মুরব্বী মানুষের কথা খেয়াল করে গাড়িটা চালাবেন। কারণ বুড়া মানুষ আর আপনার বয়স, তাদের বয়স এক না। তাদের কষ্টটা কীরকম ফিল হয় আর আপনার কষ্টটা, তাদের কষ্ট আপনার কষ্ট কখনো একরকম হবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। যারা মোটরসাইকেল চালান তারা ভদ্রতার সহকারে চালাবেন। আর এখন তো বর্তমানে মোটরসাইকেলের উপর একটু কারপুজারি বেশি চলে, তেল পাওয়া যায় না, কত কিছু কাহিনী। আমার মনে হয় আমার মতে ভালোই হয়েছে। যারা বকাটে পোলাপান আছে, কাজ নাই কাম নাই, তারাই মনে করেন গাড়িতে তেল ভরে আর এলাকাটা গরম রাখে, তাদের জন্য সমস্যা, তাদের জন্য আমার কাছে ভালো হয়েছে। কিন্তু যারা মোটরসাইকেল দিয়ে যারা রাইড করে, যারা মোটরসাইকেলের উপরে যারা ইনকাম সোর্স, যাদের ফ্যামিলি চালায়, তাদের জন্য কষ্ট হচ্ছে আমার। কিন্তু বকাটে পোলাপানের জন্য আমার কোনো কষ্ট নাই, ঠিক আছে।